ক্লাস 12 সেমিস্টার 3 এক্সামিনেশনের জন্য যে আনসিন প্যাসেজগুলো আমরা ডাফ অ্যান্ড দ্যাট কোয়েশ্চেন বাঞ্চ থেকে আলোচনা করছিলাম সেগুলোর কন্টিনিউয়েশন হিসাবে কোয়েশ্চেন নাম্বার 3-তে মানে সেট নাম্বার 3 হিসাবে যে প্যাসেজটা দেওয়া আছে সেই প্যাসেজটার সলিউশন আমরা এই ক্লাসে করব। কিন্তু এই সলিউশন করার আগে আমি অনুরোধ করব তোমরা যারা আমার চ্যানেলে নতুন আসছো তারা চ্যানেলের সঙ্গে জুড়ে যাও, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আমাদের ভিডিও, যাতে করে আরও তোমাদের জন্য বিভিন্ন ক্লাসের মাধ্যমে তোমাদেরকে সাহায্য করতে পারি। যাই হোক, আনসিন প্যাসেজটা ভালোভাবে দেখে নিই এবং লাইন বাই লাইন পড়ি, তারপর এমসিকিউগুলো সলিউশন করে দেব। শুভাংশু শুক্লা on Wednesday, বুধবার, became the second Indian, দ্বিতীয় ভারতীয় হয়ে উঠেছেন, to travel to space, যিনি স্পেসে মহাকাশে ট্রাভেল করছেন 41 years after রাকেশ শর্মা's 1984 ফ্লাইট। রাকেশ শর্মার 1984 ফ্লাইটের পরে অ্যাবোর্ড দ্য সয়ুজ যে মহাকাশযান তাতে চেপে তিনি যে ফ্লাইটটা করেছিলেন তারপরে 41 বছর পরে। শুক্লা ইজ পাইলটিং এ পাবলিক প্রাইভেট মাল্টি কান্ট্রি মিশন। শুক্লা যিনি পাইলট করছেন মানে যিনি চালিয়ে নিয়ে যাচ্ছেন, যিনি উড়ান নিচ্ছেন পাবলিক প্রাইভেট মাল্টি কান্ট্রি মিশন, যেটা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে, টু দ্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ISS। তো এ স্পেস এক্স ড্রাগন স্পেসক্রাফট, যেটা এই স্পেসক্রাফটের নাম স্পেস এক্স ড্রাগন, যেটা লিফটেড আপ অ্যাট 12:01 PM 12:01 এর সময়, যেটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমে IST, ফ্রম নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে ইন ফ্লোরিডা, ফেরিং শুক্লা অ্যান্ড 3 আদার অ্যাস্ট্রোনটস। শুক্লা সহ আরও 3জন অ্যাস্ট্রোনটস এতে যাচ্ছেন on the Axiom Mission 4 AX4-এ, headed for 2 weeks stay, যেটা 2 সপ্তাহে থাকার জন্য যাচ্ছেন on the ISS এ স্পেস স্টেশনে, focused on, যেটার লক্ষ্য হচ্ছে সায়েন্স, পাবলিক আউটরিচ অ্যান্ড টেকনোলজিক্যাল ডেমনস্ট্রেশন। এই 3টে বিষয়ের জন্য তারা যাচ্ছেন। তো দ্য স্পেসক্রাফট রাইডিং অ্যাটপ SpaceX's যেটা স্পেসক্রাফট যেটার উপরে রয়েছে SpaceX-এর ওয়ার্কহর্স ফ্যালকন 9 রকেট, যেটা ফ্যালকন 9 রকেট যেটা নিয়ে যাচ্ছে এই স্পেসক্রাফটটাকে, রিচড আর্থ অরবিট অ্যাবাউট 9 minutes আফটার লিফটঅফ। 9 মিনিট পরে, লিফটঅফের 9 মিনিট পরে, অ্যাট অ্যান অল্টিটিউড অফ 198 কিলোমিটার, 198 কিলোমিটারের যে অল্টিটিউডে যখন সেখানে পৌঁছেছে। অ্যান্ড দ্য অ্যাস্ট্রোনটস আর এক্সপেক্টেড টু ইট, অ্যাস্ট্রোনটসরা আশা করছেন যে তারা খাবেন এবং বিশ্রাম নেবেন বিফোর ড্রাগন অ্যাপ্রোচেস দ্য ISS ফর ডকিং অন থার্সডে ইভিনিংয়ে ISS-এ ডকিং করার আগে। যেটা আবার 400 কিমি অ্যাবাভ দ্য আর্থ, পৃথিবী থেকে 400 কিমি উপরে। হোয়াট এ রাইড, কি সুন্দর একটা রাইড। শুক্লা বলছেন, মোমেন্টস আফটার অরবিট ইনসার্টেন, অরবিটের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে, ইনসার্টেনের সঙ্গে সঙ্গে, উই আর ব্যাক ইন স্পেস আফটার 41 years, 41 বছর পরে আমরা আবার মহাকাশে। ইটস বিন অ্যান অ্যামেজিং রাইড, এটা একটা দারুণ রাইড। দিস ইজ নট মাই জার্নি টু দ্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, এটা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে আমার জার্নি নয়। দিস ইজ দ্য স্টার্ট অফ দ্য ইন্ডিয়াজ হিউম্যান স্পেস প্রোগ্রাম, এটা হচ্ছে ইন্ডিয়ার হিউম্যান স্পেস প্রোগ্রামের একটা সূচনা। হি সেড ইন এ লাইভ স্টেটমেন্ট তিনি বলছেন, অ্যাড্রেসিং দ্য ফেলো সিটিজেন্স মানে নাগরিকদের প্রতি সম্বোধন করতে গিয়ে, অ্যাড্রেস করতে গিয়ে তিনি এটা বলছেন। I want you all to be part of this journey, আমি চাই আপনারা সবাই এই জার্নির অংশ হন, and your chest to should swell with pride, এবং আপনাদের সকলের বুক গর্বে ফুলে উঠুক। The 39 years old Indian Air Force combat pilot said in হিন্দিতে 39 বছরের বয়সী ইন্ডিয়ান এয়ারফোর্স কমব্যাট তিনি বলছেন, অর্থাৎ শুক্লার বয়স হচ্ছে 39 years। তারপরের অংশ চলে যাই, তারপরের অংশে কি বলছে, হিজ ফেলো ট্রাভেলার্স, তার যে সঙ্গী যারা ভ্রমণকারী, আর দ্য মিশন কমান্ডার পেগি হুইটসন হচ্ছেন মিশন কমান্ডার, যিনি 65 বছর বয়সী, a experienced veteran NASA astronaut who has spent 675 days, যিনি 675 দিন স্পেসে কাটিয়েছেন across 3 missions, 3টে মিশনের মাধ্যমে, and more than any other American or women astronauts in the world,
যে কোনো উইমেন অ্যাস্ট্রোনট বা আমেরিকান অ্যাস্ট্রোনটের থেকে বেশি। অ্যান্ড মিশন স্পেশালিস্ট সঙ্গে কে কে আছেন? মিশন স্পেশালিস্ট হাঙ্গেরিজ টিবার কাপু, তিনি 33 বছর বয়সী। পোল্যান্ডস স্লোজ উজাঙ্কি অ্যান্ড উজাঙ্কি উইসনেস্কি 41, যিনি 41 বছর বয়সী। ইটস বিন অ্যান ইনক্রেডিবল রাইড আফিল, এটা উপরে ওঠার দারুণ ইনক্রেডিবল অবিশ্বাস্য একটা রাইড ছিল। অ্যান্ড হুইটসন সেড রাইট আফটার অরবিট ইনসার্টেন, হুইটসন বলছেন অরবিট ইনসার্টেনের পরে, অ্যাডিং দ্যাট দ্য স্পেস ক্রাফট ইজ অ্যান কোর্স টু দ্য আইএসএস, যখন স্পেস ক্রাফট তারা আইএসএস এর রাস্তায় আছেন। শুক্লাস অপরচুনিটি টু ফ্লাই অন X4, X4 এ শুক্লার যে সুযোগটা সেটা ইমার্জড বেরিয়ে এসেছিল বা রেডি হয়েছিল ফ্রম এ 2023 নাসা অফার, 2023 নাসার একটা অফার থেকে, টু ট্রেন অ্যান্ড ফ্লাই অ্যান ইন্ডিয়ান অ্যাস্ট্রোনট, একজন ইন্ডিয়ান অ্যাস্ট্রোনটকে ট্রেন করা এবং ফ্লাই করানোর জন্য টু দ্য আইএসএস এর উদ্দেশ্যে, অ্যাজ এ পার্ট অফ কোলাবোরেটিভ এফোর্টস বিটুইন নাসা অ্যান্ড দ্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যেটা ইসরো এবং নাসার একটা সংঘবদ্ধ একটা কোলাবোরেটিভ একটা যুগ্ম প্রচেষ্টা ছিল। অ্যাডপ্টেড ফ্রম দ্য টেলিগ্রাম জুন 26, 2025। এই হচ্ছে আনসিন প্যাসেজের অর্থ। তোমরা নিশ্চয়ই আনসিন প্যাসেজের অর্থ বুঝতে পেরেছো। এবার কোয়েশ্চেন আনসারগুলো খুব সহজেই তোমাদেরকে বলে দিই, তাহলে তোমরা সহজে এটা বুঝতে পারবে। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন্স কি দিয়েছে না, হাউ মেনি ইয়ার্স পাস্ট বিটুইন রাকেশ শর্মাস ফ্লাইট ইন 1984, 1984 রাকেশ শর্মা ফ্লাইট এবং শুভাংশু শুক্লা বিকামিং দ্য সেকেন্ড ইন্ডিয়ান ট্রাভেল টু স্পেস, এই দুটোর মধ্যে কত বছর অতিক্রান্ত হয়েছে? একবারে চোখ মুছে তোমরা লিখবে 41 ইয়ার্স, কারণ আনচিন্তাই বলছে। When Shubhangshu Shukla stated, যখন শুভাংশু শুক্লা বলছেন, this is not my journey to the International Space Station, this is the start of the Indian Human Space Program, he was primarily expressing, তিনি এই কথাটার মাধ্যমে যেটা প্রাথমিকভাবে বোঝাতে চাইছেন সেটা কি না, সেটা হচ্ছে অপশন ডি, দ্য ন্যাশনাল সিগনিফিকেন্স অফ হিজ ফ্লাইট ফর ইন্ডিয়া স্পেস এফোর্টস, ইন্ডিয়ার যে স্পেস এফোর্ট মহাকাশের যে প্রচেষ্টা সেটাতে একটা গুরুত্বপূর্ণ ফ্লাইট হিসাবে তিনি বলতে চেয়েছেন। ওকে ওকে, এবার আমরা যাব কোয়েশ্চেন নাম্বার 3-তে। স্টেটমেন্ট রিজনের উপরে কোয়েশ্চেন দিয়েছে। মিশন কমান্ডার পেগি হুইটসন ইজ দ্য ওল্ডেস্ট অ্যাস্ট্রোনট অন X4, পেগি হুইটসন হচ্ছেন ওল্ডেস্ট সবচেয়ে বয়স্কতম X4 মিশনে, and holds the record for most days in space among all the American and women astronaut globally, হ্যাঁ তিনি হচ্ছেন সব থেকে বেশি কাটানোর একজন মানুষ, স্পেসে বেশি সময় কাটানোর একজন মানুষ হিসাবে পরিচিত। এটা ট্রু স্টেটমেন্ট। দ্য ড্রাগন স্পেসক্রাফট অ্যাচিভ করছে আর্থ অরবিট at an altitude of 400 কিমি and the total mission duration is expected to last 41 years. তো এখানে অল্টিটিউড 400 কিমি অল্টিটিউডে ড্রাগন স্পেসক্রাফট অ্যাচিভ করছে এবং টোটাল মিশন যেটা ডিউরেশন সেটা হচ্ছে 41 ইয়ার্স। এই জায়গাটা ভুল হয়ে গেল, টোটাল ডিউরেশন 41 ইয়ার্স নয়, 41 বছর থাকার কথা নয় এটা, অতএব এটা ফলস স্টেটমেন্ট। তাহলে ট্রু এবং ফলস স্টেটমেন্ট, সঠিক উত্তর দেখে নাও। অপশন বিটা দেখো, অপশন বিটা মিলছে, স্টেটমেন্ট 1 ইজ ট্রু বাট স্টেটমেন্ট 2 ইজ ফলস। কোশ্চেন নাম্বার 4, according to the text, the 2-week stay on the ISS for X4 is focused on all the following. দেখো মূল ফোকাসটা কি ছিল এই যে 2 সপ্তাহের এখানে থাকাটার? সায়েন্স নিশ্চয়ই ফোকাস ছিল, পাবলিক আউটরিচ এটাও ফোকাসের মধ্যে ছিল, টেকনোলজি ডেমনস্ট্রেশনস এটাও ছিল, কিন্তু যেটা ছিল না সেটা হচ্ছে অপশন ডি, এস্টাবলিশিং এ পার্মানেন্ট লুনার বেস, যেটাই এখানে বলেছে ইজ ফোকাসড অন অল এক্সেপ্ট, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, মানে এটা বাদ দিয়ে বাকিগুলো ছিল। অপশন ডি। অ্যান্ড হোয়াট স্পেসিফিক রেকর্ড ডাজ পেগি হুইটসন হোল্ড, পেগি হুইটসনের কোন রেকর্ড রয়েছে অ্যাজ মেনশন ইন দ্য টেক্সট? বলো তো, সি ইজ অ্যান ওল্ডেস্ট পার্সন টু এভার ট্রাভেল টু আইএসএস, ওল্ডেস্ট পার্সন বটে, সি হ্যাজ স্পেন্ড মোর ডেইজ ইন স্পেস দ্যান এনি আদার আমেরিকান, এইটা অপশন বি ইজ দ্য রাইট আনসার, যেখানে তিনি আমেরিকান বা যে কোনো ওমেন অ্যাস্ট্রোনটস পৃথিবীর তার থেকে বেশি সময় কাটিয়েছেন স্পেসে। Question number 6, in the sentence, a SpaceX Dragon spacecraft lifted off, ferrying Shukla and 3 other astronauts. The word ferrying মানে কি? ক্যারিং, বহন করে নিয়ে যাওয়া, ইগনোরিং নয়, অবজার্ভিং নয়, ট্রান্সপোর্টিং। অপশন সি ইজ দ্য রাইট আনসার, ট্রান্সপোর্টিং মানে তাদেরকে নিয়ে যাওয়ার কথা বলছে ফেরিং কথাটার মাধ্যমে। ডকিং নয়, ডকিং হচ্ছে কোন একটা জায়গায় তোলা, কোন একটা ডকে তুলে নেওয়া, কোন একটা বোর্ডিং যেটাকে বলা হয়, এটা নয়, ট্রান্সপোর্টিং ইজ দ্য রাইট আনসার। এবার 7,
কি বলছে, দ্য ওয়ার্ড ইমার্জড ইন দ্য সেন্টেন্স শুক্লাস অপরচুনিটি টু ফ্লাই অন AX4 ইমার্জ ফ্রম এ 2023 নাসা অফার মিনস দ্য অপরচুনিটি। তো এখানে X4 এ যেটা ইমার্জ কথাটা আছে, তো এই ইমার্জড কথাটার মানে কি? ইমার্জ কথাটার মানে হচ্ছে এই যে অপশনস বি, অ্যারোজ অর বিকেম অ্যাপারেন্ট, মানে যেটা উঠেছিল বা যেটা এসেছিল তার কাছে। অপশনস বি ইজ দ্য রাইট আনসার, অপশনস বি করো। নেক্সট 8 নম্বর কোশ্চেন হয়ে গেল, মানে আমাদের আর দুটো কোশ্চেন রয়েছে, আমাদের মোট 10 কোয়েশ্চেন্স করতে হবে। স্টেটমেন্ট রিজন, শুভাংশু শুক্লা ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু ট্রাভেল টু দ্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। এই কথাটার মধ্যে ভুল আছে, তিনি ইন্ডিয়ান স্পেস স্টেশনে প্রথমবার নন, রাকেশ শর্মা গেছেন। অ্যান্ড ইজ ওয়ান অফ দ্য 2 ইন্ডিয়ানস হু হ্যাভ এভার ফ্লোন টু স্পেস, এই কথাটা ঠিক, কিন্তু এটা তো ভুল, তাহলে এটা একটা ফলস স্টেটমেন্ট। আর দ্য ফ্যালকন 9 রকেট ক্যারিড দ্য ড্রাগন স্পেসক্রাফট টু অ্যান অল্টিটিউড অফ 198 কিমি বিফোর দ্য অ্যাস্ট্রোনটস অ্যান্টিসিপেটেড অ্যারাইভাল অ্যাট ISS। তো এটাও সঠিক স্টেটমেন্ট, তাহলে আমরা বলবো কোনটা? স্টেটমেন্ট 1 ইজ ফলস, বাট স্টেটমেন্ট 2 ইজ ট্রু। নাও কোয়েশ্চেন নাম্বার 10, ইন দ্য স্টেটমেন্ট ইয়োর চেস্ট টু শুড সোয়েল, তোমার বুকটা ফুলে যাবে, আপনাদের বুকটা ফুলে যাবে উইথ প্রাইড। এটা একটা ইডিয়াম, যেটার মানে কি? যেটার মানে হচ্ছে ডিপলি প্রাউড অর রিলেটেড। ইয়েস, ফিজিক্যালি ইল অর ফ্যাটিক নয়, ক্লান্ত নয়, অ্যাংরি বা ইন্ডিগনেন্ট নয়, এক্সট্রিমলি নার্ভাস নয়। সঠিক উত্তর অপশনস এ, ডিপলি প্রাউড, গভীর গর্বিত এবং আনন্দিত। অপশনস এ ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, তাহলে আমরা 10টা কোশ্চেন আলোচনা করে দিলাম। কোশ্চেন নাম্বার 3, যেটা ডাফেন দত্তের আনসিন প্যাসেজে দেওয়া আছে, সেটা সলিউশন করলাম। এই ক্লাসগুলো পরপর করো, তোমরা সেমিস্টার 3 সম্পর্কে, মানে সেমিস্টার 3 এর প্রিপারেশন তোমাদের অনেকাংশে এগিয়ে যাবে। আমরা শেড দিচ্ছি, আমরা ভোকাবুলারি শেড, গ্রামার সমস্ত আলোচনা করেছি আমার এই প্লে লিস্টে। এই কোর্স প্লে লিস্টটাকে ভালোভাবে ফলো করো, আর অতি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো। ভিডিওটা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আজকের ক্লাস এখানে শেষ হচ্ছে, পরের ক্লাসে আবার দেখা হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই।